গোলুর আচরণ পাল্টাতে থাকে। মালিনী অনেক ঘাবড়িয়ে গিয়েছিল। ও নিশান্তকে পুরো কথাটা বলে। হ্যাঁ নিশান্ত, যদিও তুমি বিশ্বাস না করো, সেই ব্রিজের পেছনের পার্কের সেই দোলনায় কিছু একটা রহস্য আছে। আর যখন গোলু সেই পার্কে গিয়ে সেই দোলনায় বসে, কি জানি তার হঠাৎ কি হয়ে যায়। মালিনী, গোলুকে পার্কে তুমি নিয়ে যাবে না। যতই জেদ করুক না কেন, তুমি যাবে না। তখনই পেছন থেকে গোলু আসে আর রেগে বলে, তোমরা এটা করতে পারোই না। তোমাদেরকে আমায় পার্কে নিয়ে যেতেই হবে। তোমাদেরকে তো যেতে হবে মানে হবে, এটা হতেই হবে। আমি মানবো না। এতটা বলে গোলু নিজের মাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বাইরে চলে যায়। মালিনী দুঃখে কাঁদতে লাগে। আমাদের ছেলে তো এরম ছিল না, এটা কি হচ্ছে নিশান্ত? আমি থামানোর চেষ্টা করেছিলাম যে যাবেন না ওই পার্কে আপনি, কিন্তু আপনি তো কথা শোনেননি। আলকা, আপনি সেই দিন সেই পার্কে যেতে কেন বারণ করছিলেন? বলুন, এমন কি রহস্য আছে সেই পার্কে?